আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমরা মূলত এইচএসসি প্রোগ্রামের ভর্তির তথ্যাবলী, প্রয়োজনীয় তথ্যাবলী, কাগজপত্র এবং ভর্তির যোগ্যতা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভর্তি বিজ্ঞপ্তি 2025 এবং 26 সেশনের যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হবে খুবই ইফেক্টিভ। তো গত কয়েকদিন পূর্বে আমরা একটা নোটিশ দেখতে পেয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রামের ভর্তির বিজ্ঞপ্তি। সেখানে লেখা হয়েছে আবেদনের তারিখ আপনাদের শুরু হবে 15ই এপ্রিল থেকে। আজ হচ্ছে 6 এপ্রিল, 15ই এপ্রিল থেকে শুরু হবে। আপনার 15 এপ্রিল থেকে 15ই জুন থাকবে আপনাদের ভর্তি, আপনাদের কার্যক্রম চলমান থাকবে। পরবর্তী ভর্তি টাইম কিন্তু চাইলে বাড়াতে পারে। তো আপনাদের ভর্তির যোগ্যতা, সেখানে আপনি যদি এইচএসসি প্রোগ্রামে ভর্তি হতে চান সেজন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এসএসসির সার্টিফিকেট লাগবে, অর্থাৎ সোজা কথা অর্থাৎ হচ্ছে এসএসসি অথবা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ইট মিনস হচ্ছে আপনার দাখিল পরীক্ষা অথবা জেনারেল থেকে আপনি এসএসসি যে পরীক্ষা পাস করেন তাহলে আপনি ভর্তি হতে পারেন, অথবা আপনি যদি উন্মুক্ত থেকে এসএসসি পাস করেন তো আপনি ভর্তি হতে পারেন। তো আপনার জন্য ভর্তি কী কী প্রয়োজন হবে, সে ডকুমেন্ট হিসেবে 2 কপি ছবি লাগবে এবং সার্টিফিকেট লাগবে। এসএসসি জাতীয় পরিচয়পত্র যেটা অনলাইনের সেটা আপনার লাগবে, অথবা জন্ম নিবন্ধন বার্থ সার্টিফিকেট সেটা আপনার লাগবে। তারপর আপনার ভর্তি অন্যান্য তথ্য ফি, প্রথম হচ্ছে অনলাইন আবেদন ফি আপনার 100 টাকা নেবে, রেজিস্ট্রেশন ফি 150, কোর্স ফি প্রত্যেকটা সাবজেক্টে 588 থেকে নিয়ে শুরু করে 588 করে আপনার 3528। আইসিটির জন্য এখানে ব্যবহারিক আপনার 125 টাকা, একাডেমিক ক্যালেন্ডার ফি 50 টাকা, সব মিলিয়ে আপনার যে 4523 টাকা লাগবে। এখানে যদি আপনি অতিরিক্ত সাবজেক্ট নেন, সাবজেক্ট হিসাবে আপনার কম বেশ হতে পারে। সাবজেক্ট হিসাবে যদি আপনি অতিরিক্ত নেন সেক্ষেত্রে আপনার 588 টাকা অতিরিক্ত যোগ হতে পারে। এখন হচ্ছে আপনার ঐচ্ছিক, যেখানে আপনার যেটা লেখা আছে ঐচ্ছিক বিষয়ের জন্য অতিরিক্ত কোর্স ফি এবং পরীক্ষার ফি 638 টাকা এবং ব্যবহারিক যদি থাকে 125 টাকা জমা দিতে হবে। সেটা আমি যেটা আগে বলছিলাম সেটা 588 বলে ফেলছিলাম আনফর্চুনেটলি। তো সেখানে 638 টাকা লেখা আছে। এখানে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা কিছু আপনারা সার্ট পাবেন বিশেষ এবং ভর্তি। একটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, সেটা হচ্ছে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও সম্মানের পরীক্ষার সনদ অনুযায়ী আবেদনকারী নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এক হতে হবে। সেটা খুবই খেয়াল রাখবেন, যেটা হচ্ছে আপনারা অনেক সময় মিস্টেক করে থাকেন, পরবর্তী কিন্তু অনেক ঝামেলায় আপনাকে পড়তে হয়। আপনি অনলাইনে কীভাবে ভর্তি হবেন সেটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও রয়েছে, এখানে তারপর বিস্তারিত লেখা রয়েছে, আপনি চাইলে সেগুলো পড়তে পারেন। আর যদি না পারেন, যদি আপনারা কীভাবে অনলাইনে নিজে ভর্তি হতে চাচ্ছেন, যদি সেটা নিয়ে ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একাধিক কমেন্ট পেলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো। তো আপনাদের সামনে এপ্রিলে, আমাদের সামনে কয়েকদিন পর কিন্তু আপনাদের এসএসসি পরীক্ষা, তারপরে এইচএসসি পরীক্ষা কিন্তু অতি সন্নিকটে। যারা হচ্ছে 2024 সাল 24-25 শিক্ষাবর্ষ শিক্ষার্থীরা এইচএসসি প্রথম বর্ষে পরীক্ষা দেবেন এবং 23-24 শিক্ষার্থী এইচএসসি তারা হচ্ছে দ্বিতীয় বর্ষে এবার পরীক্ষা দেবেন। এবং আপনাদের এসএসসি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ পরীক্ষা কার কবে পরীক্ষা আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এসএসসি এইচএসসি পরীক্ষার্থী নিয়ে আমাদের একটা গ্রুপ রয়েছে, সেখানে আপনারা বিভিন্ন ইফেক্টিভ আপনাদের নেসেসারি আপনার হচ্ছে গিয়ে আপডেট পেয়ে থাকবেন। তো আপনারা 25 সালে এসএসসি প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীরা সেখানে আমরা একটা পোস্ট করেছিলাম। তো একাধিক আমরা শিক্ষার্থী দেখতে পাচ্ছি, এইচএসসি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, প্রথম বর্ষের পরীক্ষায় 4 জন, এবং এখানে আমরা এসএসসি পরীক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যদি এসএসসি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আমাদের এই গ্রুপে জয়েন হবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আপনি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।